আচার হচ্ছে এমনই একটি জিনিস সবারই খুবই পছন্দের। আবার এই কুলের আচারের টেস্ট এতটা সুন্দর হয় এমন কেউ নেই যে পছন্দ করে না। ঠিক এরকমই কুলের আচার খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয়, তাহলে বছরের কোনো সময়টাতেই এই কুলের আচার আর মিস করবেন না। বন্ধুরা, আজকে আমার আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। আসুন তাহলে খুবই সহজ পদ্ধতিতে কুলের আচারটি বানানো যাক। এখানে আমি বাজার থেকে 500 কুল নিয়ে চলে এসেছি। কুলটা আমি আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর এখন যা রোদের তাপ, কুলটা আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে টক কুলের সাইজটাও একদম পারফেক্ট আছে। এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে কুলগুলো আমি দিয়ে দিলাম। এরপর কুলটা আমি জল পাল্টে 1 থেকে 2 বার ধুয়ে নেব। কুলের গায়ে কোনো নোংরা লেগে থাকলে সেটা বেরিয়ে যাবে। এখানে আমি কুলটা 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর আমি কুলের বোঁটাগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই কুলের এই বোঁটাটা ছাড়িয়ে নেবেন। আচারটা খেতে সময় মুখে পড়বে না আর আচারটা দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যদি কুলটা 2 থেকে 3 দিন রোদে শুকনো করেন তাহলে কুলটা একটু ফাটিয়ে দিতে হবে। আমি তো এখানে একদিন হালকা রোদে শুকনো করেছি, সেজন্য কুলের গা থেকে বোঁটাটা ছিঁড়তে সময় হালকা ফেটে যাচ্ছে। সেজন্য কুলটা আমি এক্সট্রা আর ফাটালাম না। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সব কুলগুলোনের গা থেকে বোঁটা ছাড়ানো হয়ে গিয়েছে। আসুন বন্ধুরা, গ্যাস চুলার সামনে যাই। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 10 থেকে 12টা গোলমরিচ, 1 চামচ পানমৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে একটা প্লেটের মধ্যে ভাজা মশলাটা তুলে নেব। আর এই ভাজা মশলাটা আচারের মধ্যে দিলে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এদিকে কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়েচেড়ে গোটা মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে ফুলগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। তার জন্য আমি এখানে একটা মিনি হামাদিস্তা নিয়ে নিয়েছি। প্রথমে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর ঠুকে ঠুকে মশলাটা আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। আমরা তো এটাকে মিনি হামাদিস্তা বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার মশলাটাও সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এখানে কুলটাও হালকা আঁচে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। এরপর উপর দিয়ে আখের গুড় দিয়ে দেব। আপনারা এখানে আখের গুড়ের জায়গায় চিনি দিয়েও আচারটা বানাতে পারেন, কিন্তু এই আচারটা গুড় দিয়ে বানালেই বেশি টেস্টফুল হয় আর চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। পরিমাণ মতো গুড়টা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে গুড়ের সাথে কুলটা আমি মিক্স করে নেব। এই ক্ষেত্রে কুলগুলো দেখলে মনে হবে যেন কুলগুলো ফাটানো নেই, কিন্তু কুলের মধ্যে যে হরহরানি ভাবটা থাকে সেটা লক্ষ্য করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কুলগুলো হালকা করে ফাটানো আছে। এই দেখুন বন্ধুরা, গুড়ের সাথে কুলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। গুড়ের রসে নেড়েচেড়ে কুলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উপর দিয়ে ভেজে রাখা মশলাটা আমি সব দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলাটা আমি মিক্স করে দিলাম। মশলাটা মিক্স করা হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখানে আচারের কালারটা সুন্দর যাতে আসে সেজন্য আমি হলুদটা প্রথমে দিয়েছিলাম না, শেষের দিকে হলুদটা দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আচারের গা থেকে প্রায় রসটা শুকিয়ে এসেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বিট লবণ। আমরা তো সবাই জানি যে কোনো টক জিনিসের ওপর বিট লবণ দিলে কতটা টেস্ট বাড়ে, সেজন্য আমি এখানে বিট লবণ দিলাম। আপনারাও এখানে অবশ্যই বিট লবণটা দেবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার কুলের আচারটা একদম রেডি। এরপর আমি কড়া থেকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম।
থালার মধ্যে ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে, দেখলেই জিভে জল আসবে। আর এদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে আমি চামচের সাহায্যে ভরে নেব আচারটা। আপনারাও যদি আমার মতো সারা বছরের জন্য যদি কুলের আচারটা বানান তাহলে অবশ্যই একটা কাঁচের বয়ামের মধ্যে রাখবেন। যে কোনো আচার সারা বছরের জন্য যদি সংরক্ষণ করেন অবশ্যই কাঁচের জিনিসের মধ্যে রাখার চেষ্টা করবেন। কাঁচের বয়ামের মধ্যে আচার রাখলে কোনোভাবে খারাপ হওয়ার ভয় থাকে না। সেজন্য আমি কাঁচের বয়ামের মধ্যে আচারটা রাখলাম আর আপনাদেরকেও সাজেস্ট করলাম কাঁচের বয়ামের মধ্যে রাখার। আর এদিকে দেখুন বন্ধুরা কাঁচের বয়ামের মধ্যে আচারটা আমার ভরা হয়ে গিয়েছে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় লেগেছে দেখতে। এই সময় টক কুল সব বাজারেই খুব সহজে পাওয়া যায়। আপনারাও বাজার থেকে নিয়ে এসে এই সহজ পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানান আর সারা বছরের জন্য সংরক্ষণ করুন। এখানে আমার 500 কুলের আচারে একটা জার ভর্তি হওয়ার পর আরও কিছুটা আচার বেঁচে গিয়েছে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা আচার আমি তুলে নিচ্ছি টেস্ট করার জন্য। বাটিতে তুলে নেওয়ার পর আচারটা শুধু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আপনাদের আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। রাধে রাধে বন্ধুরা।